কিন্তু কাজের শেষ নেই। আর এই যে দেখতে পাচ্ছেন আজকে ঈদের আগে আমি ঘরগুলোকে একটু ডিপ ক্লিন করে নেব, যেহেতু রমজান মাসে রোজার সময় এই ঘরগুলোকে একটু ডিপ ক্লিন করেছিলাম। এখন যেহেতু 2 মাস হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম, একবার ভেবেছিলাম যে করবো না, আবার ভাবলাম যে না, একটু যেহেতু ময়লা হয়েছে তাহলে ঈদের পরে করে কি লাভ, ঈদের আগে করে নিই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার ভালোবাসায় আমরা বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি সবার ভালো লাগবে। আর সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তো এই যে সকালবেলায় কাজে লেগে গেলাম, আর এখানে বিছানা গোছানো থেকে শুরু করে তো সব কিছুই ঝেড়ে ঝুড়ে নিচ্ছি, কারণ আমার আবার ভালো করে না ঝাড়লে ভালো লাগে না। আর বিছানার চাদরটা আমার পুরাতন, কারণ এখন যেহেতু বর্ষাকাল আর বাহিরে শ্যাওলা পড়ে আছে, ময়লা ধুলা এগুলো আমার বাচ্চারা কি বলবো সব কিছু নিয়ে বিছানায় উঠে, সেই জন্য আর যেহেতু 2 দিন হয়েছে আমার বেড কাভারটা বিছিয়েছি, আর নিতে চাচ্ছিলাম না নতুন করে যে বিছাবো, সেই সাহসটাই পাচ্ছি না। তবে দেখা যাক, ঈদের মধ্যে আবারও হয়তো চেঞ্জ করে নেব। তো যে কথা বলতে বলতে বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি। আর আমার প্রিয় আপু ভাইয়ারা কারা কারা আমার সাথে এখন পর্যন্ত আছেন, তো ভিডিওটি দেখছেন, খুব ভালোবেসে পাশে থেকে যাবেন আশা করছি। আর একটা লাইক দিতে কেউ ভুল করবেন না, কারণ আপনাদের দেওয়া লাইক আমাদেরকে খুব বেশি সাহায্য করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তো এই যে এখন সবাই কাজ করছি। তো যেহেতু ঈদের মধ্যে ব্যস্ততায় দিনগুলো কাটানো হচ্ছে, আর কুরবানি ঈদ বলে কথা, তো কুরবানি ঈদে তার অনেক বেশি ঝামেলা থাকে। তো সেই জন্য ভাবলাম যে না, রুমগুলোকে এখনই পরিষ্কার করে নিই। তো যাই হোক, ভিডিও দিতে দিতে লেট হয়ে গেছে, যদিও তারপর আপনারা দেখে নেবেন আশা করছি। পুরো ভিডিওর পাশে থাকবেন ইনশাল্লাহ। আর একটা ইনশাল্লাহ বলে কমেন্টস করবেন, তাহলে আমি আপনাদের ভিডিওতেও ভিডিওটাও ফুল ওয়াচ করে দেবো একদমই। তো এই যে দেখতে পাচ্ছেন বিছানাটাকে খুব সুন্দরভাবে ছেড়ে নিলাম। আর বিছানা যদি এলোমেলো হয়ে যায় আমার কাছে একদমই ভালো লাগে না। তবে বাচ্চা ঘরে থাকলে তো সেটা আসলে দেখা গেছে কুল কিনার থাকে না। তো বিছানাটাকে গুছিয়ে এখন হচ্ছে আমার আলমারিতে চলে আসলাম। আর আলমারিতে অনেক কিছু এলোমেলো হয়ে আছে, তো সেই জন্য একটু এগুলোকে সাইজ করতে চলে আসলাম আর কি। এখন যদি আবার দেখা গেছে পুরোটাই এলোমেলো করে ফেলি, তাহলে বাচ্চাকে নিয়ে এটা সামলানো কঠিন হয়ে যাবে। তাই টুকটাক যেগুলো এলোমেলো হয়ে গেছে সেগুলোকে গুছিয়ে নিচ্ছি। ছোটবেলায় যখন গ্রামে থাকতাম তখন হচ্ছে গ্রামের এই খোলামেলা পরিবেশটাকে এখন আর কি মিস করে থাকি। আর রমজান মাসে তো কোনো কথাই নেই, খাবার সামনে নিয়ে বসে থাকতাম, কখন সাইলেন্ট দিবে, আজান দিবে, এরকম আর কি। তো যাই হোক, এখন যেহেতু ঈদের মধ্যে আর এত কিছু কথা বলতে চাই না, তো অনেক কাজ করছি, সেই কাজটা দেখাতে দেখাতে অনেক বড় একটা ভিডিও হয়েছে। তো আপনারা আশা করছি পুরো ভিডিওর সাথে থেকে যাবেন আমার প্রিয় আপুরা, তো একটু স্কিপ করবেন না। আর তো এই যে আমার কাপড় চোপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি এদিক থেকে। তো এত কাপড় চোপড় হয়েছে যে জায়গায় হচ্ছে না, কোথায় যে কি রাখি বোঝার উপায় নেই আর কি। তো যাই হোক, তো আলমারির কোনো একটা অংশ বাদ রাখিনি, সবগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর সেই সঙ্গে আমার এলোমেলো অগোছালো কাপড় চোপড়গুলো গুছিয়ে নিলাম। তো যাই হোক, এখন হচ্ছে আলমারিটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এদিক থেকে হচ্ছে এই যে শোকেসটাকে সব মুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ হচ্ছে দেখা গেছে প্রত্যেকটা দিনই ধুলাবালি পরে, কোথা থেকে যে এত ধুলাবালি আসে আমি নিজেও জানি না। তো যাই হোক, সেই জন্য আমি কোনো ধুলাবালি দেখতে পারি না, আর তাই প্রত্যেকটা দিনের কাজ প্রত্যেক দিনই শেষ করে নিই। আর
এখন হচ্ছে আমি এই যে আমার টিভির যে ওয়ার্ডরোবটা আছে, তো সেই ওয়ার্ডরোবটা মুছে পরিষ্কার করে নিলাম। আর এই যে সাইডে সোফা আছে, তো সোফা দুটোকে ঝেড়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ বাচ্চারা প্রতিনিয়ত এগুলোর উপরে উঠে অনেক নোংরা করে। তো ঝাড়ু দিয়ে যদি না ঝাড়া হয় তাহলে দেখা গেছে আমার কাছে মনে হয় যেন এগুলোর মধ্যে বালু লেগে আছে। তো সেই জন্যই ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি। তারপর হচ্ছে সবগুলো আসবাবপত্র এই যে এইভাবে মুছে নেব, কারণ ধুলাবালি আটকে থাকে এগুলোর মধ্যে। তো আজকে হচ্ছে রুমটাকে একটু ভালো করে সব পরিষ্কার করে নিলাম আর নিচ্ছি, আরও কাজ করতে হবে, আর রুমগুলোকে আজকে মুছে নেব। তো সব মিলে অনেক কাজ। ঈদের আগে আসলে এই ব্যস্ততায় দিনগুলো কাটালেই বেশ ভালো লাগে, ঈদ মনে হয় আর কি। তো বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তো সব মানে মিলিয়ে আর কি ব্যস্ত থাকাটাই আনন্দের আমি দেখতে পারলাম, আর ঈদের কেনাকাটা করাটাও আনন্দের। তো এই যে এখন হচ্ছে আমার 2টা বেডরুম, আর 2টা বেডরুমকেই এখন আমি পরিষ্কার করে নেব। আর এদিক থেকে দেখতে পাচ্ছেন এই বেডের মধ্যে তো একটা কি বলবো র্যাকসিন বিছানো আছে। তো এই র্যাকসিনটা আমার বাচ্চারা এত পরিমাণে নোংরা করে বিছানা, তো সেজন্য দেখা গেছে ওদের জন্য বিছানা জুড়েই র্যাকসিন বিছিয়ে রেখেছি। কারণ হচ্ছে তো ধুলাবালি নিয়ে যখন বাহির থেকে আসে তো এমনিতেই উঠে পড়ে, তো বারবার তো আসলে খেয়াল করা যায় না, সেজন্য এই র্যাকসিনগুলো বিছিয়ে রাখি এই পাশে। আর এই পাশে যেহেতু থাকা হয় না, মানে দিনের বেলায় মানে বাচ্চারা এখানে আসে দৌড় পাড়ে খেলাধুলা করে, তো সেই জন্য ভ্যাকসিনটা এখানে সবসময় বিছিয়ে রাখি। এতে করে আমার কিন্তু অনেকটাই আরাম হয়েছে আসলে। আর বেড কাভারগুলো 2 দিন পর পর দেখা গেছে যে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। তো 2টা বেড রুমের 2টা বিছানার চাদর ধুতে ধুতে আমার অবস্থা অনেক টাইট হয়ে যায়, সেজন্য এই মানে ভ্যাকসিনটা বিছিয়ে নিয়েছি। এতে করে আমার কিন্তু সময়টাও অনেক বেঁচে গেল। আর মাঝে মাঝে র্যাকসিনটা আমি একটু পানি দিয়ে ন্যাকড়া দিয়ে ধুয়ে দিই, মুছে দিই আর কি। তো এতে করে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, আমার এই পাশের রুমটাকেও গুছানো হয়ে গেছে, বা আসবাবপত্র এখন মুছে নিচ্ছি। আর এদিক থেকে হচ্ছে এই সাইডে টি টেবিলে রেখেছি 1-2টা ফুলের তোড়া, আর রেখেছি সাইডে বাচ্চাদের কিছু কসমেটিক্স এই ঝুড়িতে রেখে দিয়েছি। আর এখানে ছিল কিছু হাদিসের বই। তো এই যে সবগুলো এখন আসবাবপত্র এই পাশেও মুছে নিচ্ছি। তো এই যে এগুলো জিনিসপত্র প্রত্যেক দিনই আমি এইভাবে একটার পর একটা পরিষ্কার করে রাখি, কারণ এত পরিষ্কার করার পরেও দেখা গেছে যে প্রচুর ধুলাবালি জমে, আর সেগুলো যদি প্রত্যেক দিন না মোছা হয় তাহলে তো দেখাই যায় না এগুলোর চেহারা। তো কি বলবো, অনেকটাই সাদা ধবধবে হয়ে যায়, মনে হয় যে পাউডার দিয়ে রাখছে আর কি, এরকম মনে হয়। তো যাই হোক, এই যে টেবিলটাকে গুছিয়ে নিলাম। এখন হচ্ছে ওয়ার্ডরোবের উপরে চলে আসছি, আর ওয়ার্ডরোবের উপরে অনেক জিনিসপত্র, তো সেগুলোকে এখন মুছে নিচ্ছি একে একে। তো আমার প্রিয় আপুরা সবাই ঈদের মধ্যে অনেক ব্যস্ততায় দিনগুলো কাটাচ্ছেন আমি জানি, তবে কষ্ট করে আমরা সবাই কিন্তু সবার ভিডিও দেখে নিচ্ছি। আশা করছি আপনারা আমার ভিডিও ফুল ওয়াচ করবেন, আমাকে সাপোর্ট করবেন, আর যারা একদমই নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে আমার দেওয়া ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। আর ভিডিওর কোথাও কোনো জায়গায় যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক দিতে ভুল করবেন না। এই যে সমস্ত আসবাবপত্র এখন আমি মুছে নিচ্ছি। তো যাদের ছোট ছোট বেবি আছে তারা তো বুঝতেই পারছেন আসলে সংসারের কাজগুলো, টুকিটাকি কাজ বা যাই হোক, যে ধরনের কাজই হোক না কেন, কাজ করা কিন্তু অনেক কঠিন, কারণ ছোট বেবিকে রেখে ঠিক মতো মানে কোনো কিছুই করা যায় না। তো একা হাতেই সব কিছু সামলিয়ে নিই। তো যাই হোক, এই যে এখন হচ্ছে আমার রুমটাকে ক্লিন করে নিচ্ছি, আর তারপর হচ্ছে রুমটাকে মুছে পরিষ্কার করে নেব। অনেকদিন যাবত মোছা হচ্ছে না, আর যেহেতু বাহিরের বৃষ্টি, আর বাহির থেকে কিন্তু ধুলাবালিও আসছে প্রচুর, বৃষ্টি হলে কি হবে। তো ব্যাগ কাদা সব কিছু মিলিয়ে ঘরটা নোংরা হয়ে গেছে, সেজন্য ঘরটাকে মুছে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে মাশাআল্লাহ। মানে আসলে কি, পরিষ্কার যারা থাকে তো তারাই একমাত্র বুঝতে পারবেন যে এর মর্মটা কতটুকু। পরিষ্কার না থাকলে মাথায় নষ্ট হয়ে যায় পুরোটাই, তো আমার কাছে এরকম মনে হয়। আর যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা না করে থাকি ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই ভালো
লাগে না। তো এই যে ভেবেছিলাম যে কোনো কিছুই করব না, তারপরে দেখেন সব মানে চিন্তা ভাবনা তো সব দূর করে তারপর কাজে লেগে গেলাম। আর এদিক থেকে হচ্ছে এই যে এক দাদি আসছে, তো দাদি আমাদেরকে পেঁয়াজ আদা রসুন এগুলো ছিলে দিচ্ছে, যেহেতু ব্লেন্ডার করা হবে। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।